এটা আমারই কাজ। আরে এটা তো পুষ্পার কপি, এটা তো কেজিএফ এর কপি ভাই সাহেব। সব কিছু কপি করে পুষ্পা এবং কেজিএফ এর কাছ থেকে কপি করে আর খাদানের টিজারে এনে ভরে দিয়েছে ভাই। এটা আমি বলছি না, এই কথাটা বলছে ইয়ার এক শ্রেণীর লোক। জি হ্যাঁ, তো হে এভরান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো দেবদার খাদান টিজারটাকে নিয়ে। দেবদার খাদান টিজারটাকে নাকি কেজিএফ এবং পুষ্পার ইয়ার কপি। তো কি বলছে সে নিয়ে সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে আর একটা ছোট্ট অনুরোধ যে প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। তো বন্ধুরা, আজকে কিছুক্ষণ আগে নাকি বেলা 11টার সময় আর খাদানের টিজারটা ড্রপ হয়েছে। জিয়া বন্ধুরা, এবং খাদানের টিজারটা দেখার পরে আর পুরো সোশ্যাল মিডিয়ায় জ্যাম হয়ে গেছে। যে এখন বাংলার দর্শক তারা বলছে যে এবারকার সাউথ এবং বলিউডকে পুরোপুরি টেকে দিতে পারবে একমাত্র দেবদাই। তিনি ছাড়া আর কোনো বিকল্প নেই এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর। একমাত্র বিকল্প হচ্ছে কে? একমাত্র দেবদাই হচ্ছে একমাত্র বিকল্প। তিনি পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাম ব্যাক করাতে। আর আমি ফেসবুক খুলছি, খাদানের টিজার, খাদান নিয়ে গল্প, খাদান নিয়ে একদম ভরপুর। ইউটিউব খুলছি, শুধু খাদান আর খাদান, খাদানের টিজারে এরকম, খাদানের টিজার ওইরকম। পুরো যেন ইয়ার সোশ্যাল মিডিয়ায় আর জ্যাম করে ফেলেছে ইয়ার খাদানের টিজার। তারই মাঝে একটা নিউজ বেরিয়ে আসছে যে খাদানের টিজার নাকি ইয়ার কপি ইয়ার পুষ্পার কপি, কেজিএফ এর কপি। আমি তোমাদেরকে কি বলবো, আমি তোমাদেরকে বলার কোনো ভাষা পাই না। জি, আজকে বেলা 11টার সময় টিজারটা ড্রপ করেছে এবং এই টিজারটা আমি দেখেছি এবং আমাকে অত্যন্ত ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমাকে এই টিজারটা ভালো লেগেছে। জি হ্যাঁ বন্ধুরা, আমি নিজে বলছি, আমি একজন জিদ্দার ফ্যান। জিদ্দার ছোটোবেলা থেকে জিদ্দার মুভি দেখে বড় হয়েছি। দেবদার সেরকম মুভি পছন্দ করি না। একটা কন্ট্রোভার্সি হওয়ার পর দেবদাকে সেরকম আমি পছন্দ করতাম না, বা আমি দেবদার কোনো মুভি দেখতাম না, বা দেবদাকে কোনো সাপোর্টই করতাম না। কিন্তু এখন বর্তমানে খাদান টিজার আসার পরে আর খাদান টিজার দেখার পর আমি নিজেকে গর্ব করে বলতে পারি যে না, দেবদা এবারকে কাম ব্যাক করেছে। কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকই কবলের মুখে আছে এবং তিনি পারবে একমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাম ব্যাক করাতে। যেখানে বলিউড সাউথ পুরোপুরি, সাউথ একটা ছোট টলিউড ইন্ডাস্ট্রি, যেখানে ছোট টলিউড ইন্ডাস্ট্রি যদি এত বড় মার্কেট করতে পারে, কোটি কোটি টাকা বলিউডকে ছাপিয়ে দিতে পারে, সেই জায়গায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন পারবে না? আমাদের জিতের ফ্যানরা ইয়ার দেবের কোনো মুভি আসলে তারা কপি বলে ইয়ার একটা স্লোগান দেয়, একটা মুভিকে দাবানোর চেষ্টা করে, এবং দেবের ফ্যানরা এই একই পরিকল্পনাটা করে, এবং দেবের ফ্যানরা জিতের কোনো মুভি আসলে তারা একই পরিকল্পনা করে জিতের যে কোনো মুভিকে তারা কপি করার নিচে দাবানোর চেষ্টা করে। জিয়া বন্ধুরা, এটা কোনো লুকানো কাজ নয়। আমি কোনো ফ্যান ক্লাবকে টার্গেট করছি না, তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে বাংলার দুইটা হচ্ছে বড় মহানায়ক, বাংলা দুইটা হচ্ছে এখন বর্তমানে মহানায়ক, এক জিদ্দা, এক দেবদা। জিয়া বন্ধুরা, এরা দুজনেই পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা উচ্চ মকামে নিয়ে যেতে। কিন্তু তারা যদি এক অপরের ট্যাঙ্ক খিচে ধরে শুরু করে দেয়, তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়াবে? টিজারের ভিতর কি দেখানো হয়েছে? প্রথমে টিজারে একটা একদম ফার্স্ট বিজিএম, যে বিজিএমটা দেওয়া হয়েছে আর একদম আমার মনটা ছুঁয়ে নিয়েছে। কারণ আমি এরকম যে বলিউডের ভিতর শাহরুখ খানের পাঠানে যেরকম বিজিএম দেওয়া হয়েছিল, আর প্রথমে যে টিজারের ভিতর যে বিজিএমটা দেওয়া হয়েছিল, এই বিজিএমটা দেখার পর আমাকে সেই লেগেছিল, এবং এই খাদানের টিজারের বিজিএমটা দেখার পর আমাকে সেই লেগেছে। যে তো বন্ধুরা, এবার আসি কপির ক্ষেত্রে, যে কপিটা কোথায়? খাদান যে টিজারটা ড্রপ করেছে, এই টিজারটার ভিতর ইয়ার কপি কোথায়? দেবদা যে এরকম হিসাবে চুলটা রেখেছে, এই চুলের কাটিংটা নাকি পুরোপুরি আর পুষ্পার কাটিং। জি হ্যাঁ, পুষ্পা যেরকম চুলটা রেখেছিল সেই রকমই দেবদা সেই চুলটা কাটিং করেছে। এটা কোনোদিন কপি হলো? এটা কোনো দ্বিতীয়ত হচ্ছে যে এই মুভিটার লোকেশন নাকি কেজিএফ এর নকল করা হয়েছে। যে হচ্ছে লোকেশন, দেবদা খাদান মুভির ভিতর যে লোকেশনটা নেওয়া হয়েছে ইয়ার পুরোপুরি একটা কয়লার খুনি। যে বন্ধুরা, এই মুভিটা যেহেতু একটা কয়লার, অনেকে কমেন্ট সেকশন আমি দেখলাম যে অনেকে বলছে যে এই মুভিটা নাকি অনেকটাই ডার্ক, টিজারটা কিন্তু অনেকটাই ডার্ক। ভাই, এই মুভিটা পুরোপুরি কয়লা মাপিয়ে নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে। আপনি যদি বলবেন যে এই মুভিটা ইয়ার গোল্ডেন কালার হয়ে যাক বা সবুজ কালার, নীল কালারের হয়ে যাক, তাকে সম্ভব? কয়লা যেহেতু কালো, তাহলে একটু ডার্ক নিয়ে তো মুভিটা তৈরি করা হবে। হচ্ছে কেজিএফ এর একটা আলাদা ইউনিভার্স, একদিকে একটা নর্মাল দুনিয়া, আর অন্যদিকে একটা হচ্ছে এক জুলুম, অত্যাচার, জোর জুলুম করা অত্যাচার, যেখানে এক শ্রেণীর লোকদের দাসদের মতো করে রাখা হতো। এবং আপনি বলবেন যে এটা কেজিএফ এর মতো কপি করা হয়েছে। আর ভাই, এগুলো বাদ দাও,
এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দেবদা যখন টিজারের লাস্টে যখন সিগারেটটা মুখে নিয়ে যখন ব্যাক করলেন, সিগারেটটাকে ব্যাক করলেন, ঘুরিয়ে নিলেন, তখন এই জিনিসটা নাকি ইয়ার শাহরুখ খানের জওয়ান মুভির কাছ থেকে ইয়ার কপি করা হয়েছে। ইয়ার এই টপিকগুলো আপনারা কোথায় পেলেন? মুখে যে জ্বলন্ত সিগারেট ভরে নিলে যে জওয়ান মুভির কপি করা হলো, এখন বর্তমানে যদি এর আগে রজনীকান্ত করেছে এই কাজটা, দেবদা খাদানি টিজারের সিগারেটটা যে মুখে তিনি ঘুরিয়ে নিলেন, এর আগে রজনীকান্ত করেছে। যদি রজনীকান্তের ফ্যানরা বলে যে কাজটা করেছে শাহরুখ খান, এটা রজনীকান্ত স্যারের কাছ থেকে আর কপি করেছে। ইয়ার পুরো দুনিয়ায় আর কপি হয়ে চলে যাবে। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে কপি করে কোনো লাভ নেই। এখানে এখন বর্তমানে জিতের ফ্যান দেবের ফ্যানকে কপি বলছে এবং দেবের ফ্যান জিতের ফ্যানদের কপি বলছে। এর আগে যখন জিতের চেঙ্গিজ মুভি, রাবণ মুভি বেরিয়েছিল, তখন দেবের ফ্যানরা ইয়ার কপি ভরে পুরো সোশ্যাল মিডিয়ায় জাম করে দিয়েছিল। কমেন্ট সেকশনে আমি যখনই দেখতাম যে পুরো ইয়ার মুখের কপি, এটার কপি, ওটার কপি। জি হ্যাঁ, এখন বর্তমানে দেবদার এই খাদান মুভির টিজার বেরিয়েছে, সেই একই রাস্তায় চলছে জিতের ফ্যানরা। এখন আমি মনে করি যে জিদ্দা এবং দেবদা এরা দুজনই পারবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উচ্চ মকামে নিয়ে যেতে। আমি একটাই কথা বলবো, জিদ্দা এবং দেবদার মধ্যে যখন কোনো ভেদাভেদ নেই, তোমাদের মধ্যে ভেদাভেদ রেখে কী লাভ? আর চলুন না আমরা একে অপরের উপর সাথ দিই এবং দেবদার খাদান মুভিটাকে 100 কোটি টাকা ক্লাবে ফেলে দিই। তো বন্ধুরা, এটুকু ছিল, বেশি কথা বলবো না, এটুকু বলবো, যদি আপনাদের এই তথ্যগুলো একটু ভালো থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কমান করে দেবেন।